ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান। এবার কাদের ঘায়েল করার নির্দেশ দেবেন আয়াতুল্লাহ আলী খামেনি? এদিকে ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইরানের একটি ক্ষেপণাস্ত্র কেন্দ্র আঘাতপ্রাপ্ত হয়নি। ইরানের এই দাবি কি পশ্চিমাদের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। ইরান সম্প্রতি নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যা নিয়ে উত্তপ্ত আলোচনায় পুরো মধ্যপ্রাচ্য। দেশটি দাবি করছে এই ক্ষেপণাস্ত্রগুলো শুধু প্রতিরক্ষার জন্য নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা সমীকরণেও বড় ভূমিকা রাখবে। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই প্রযুক্তিগত অগ্রগতি মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য এক নতুন মোড়ে নিয়ে যাচ্ছে। ন্যাটো এবং পশ্চিমা দেশগুলো ইরানের এই পদক্ষেপকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছে। ন্যাটোর মহাসচিবের মতে, ইরানের সামরিক সক্ষমতা এখন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্য এক বড় চ্যালেঞ্জ। বিশেষ করে রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক পশ্চিমা জোটের দৃষ্টিতে এখন এক নতুন বাস্তবতা তৈরি করছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী ইরানের হাতে এখন ৩,০০০-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে শর্ট রেঞ্জ এবং মিডিয়াম রেঞ্জ, যেগুলোর পাল্লা ১,০০০ থেকে ৩,০০০ কিলোমিটার পর্যন্ত। এই ক্ষেপণাস্ত্রগুলো সহজেই মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশগুলোতে এবং এমনকি দক্ষিণ ইউরোপের কিছু স্থানে আঘাত হানতে সক্ষম। ইরান সম্প্রতি দাবি করেছে তারা ফাত্তাহ নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যার গতি শব্দের ১৩ গুণ। এই ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়া প্রায় অসম্ভব বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। এদিকে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোকে ভূগর্ভে স্থানান্তর করছে, যাতে শত্রু বিমানের হামলা থেকেও সেগুলো সুরক্ষিত থাকে। কিন্তু এই সামরিক উন্নতি ইরানের জন্য একদিকে যেমন গর্বের, অন্যদিকে তেমনি বাড়ছে আন্তর্জাতিক চাপ। জাতিসংঘ ইতোমধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করেছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো ইরানের ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ইসরায়েলের সঙ্গে ইরানের স্বল্পমেয়াদী সংঘাত এই উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে। যুদ্ধটি স্বল্প সময়ের হলেও এতে ইরানের অর্থনীতি গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবুও দেশটি তাদের সামরিক কর্মসূচি থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি, বরং ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা নিজেদের প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর অধিকার থেকে কখনোই সরে যাবে না। আন্তর্জাতিক মহল এখন প্রশ্ন তুলছে, নতুন ক্ষেপণাস্ত্র শক্তির মাধ্যমেই কি মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার হয়ে উঠছে ইরান, নাকি এই পদক্ষেপই আবার নতুন এক বড় সংঘাতের সূচনা করবে? সময়ই দেবে সেই উত্তর। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।